হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব যে আমরা যে অবজেক্ট ওরিয়েন্টেড জাভাস্ক্রিপ্ট শিখছি, এটা শিখে আসলে আমরা ফ্রন্ট এন্ডে কীভাবে জিনিসগুলোকে ব্যবহার করব। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে আমরা শিখছি তো ভালো কথা, কিন্তু কীভাবে ব্যবহার করব সেই জিনিসগুলো জানি না। তো ওই জিনিসগুলো একটু দেখে নেই। আমরা একটা যে জাভাস্ক্রিপ্টের জন্য একটা ক্লাস লিখি। প্রথমে ক্লাস আমি ধরলাম একটা আমরা ডকুমেন্ট নিয়ে কাজ করব। কি ডেমো ক্লাস নেওয়া যায় অথবা মাই ক্লাস নেওয়া যায়? হোয়াট ইজ দ্যাট? ডেমো ক্লাস নিলাম। ডেমো ক্লাসের ভেতরে আমরা একটা কাজ করি, আমরা একটা মেথড নেই, যে কোনো একটা মেথড লিখি। মেথডটা হতে পারে এরকম যে একটা এলিমেন্ট দিব, আমরা এলিমেন্টের একটা ভ্যালু দিব, সেই এলিমেন্টের ভ্যালুটা ডকুমেন্টের ভিতরে অটোমেটিক্যালি সে অ্যাড করে দিবে। তো আমরা একটা লিখি, আচ্ছা, ক্লাসের ভিতরে পাবলিক পাবলিক নামে একটা শব্দ। এই শব্দটা হচ্ছে গিয়ে কি বাইরে থেকে যেন ক্লাসের এই ফাংশনটাকে ব্যবহার করা যায়, তার জন্য হচ্ছে আমরা পাবলিক শব্দটা ব্যবহার করব। যদি প্রাইভেট ব্যবহার করতাম তাহলে এই ক্লাসের বাইরে থেকে জিনিসটাকে ব্যবহার করা যাইতো না। আবার যদি প্রোটেক্টেড ব্যবহার করতাম, ওই প্রোটেক্টেডের বিষয়টা আমরা অবজেক্ট ওরিয়েন্টেডের পরবর্তীতে দেখব। ওকে, সো আপাতত আমরা পাবলিকটা ব্যবহার করছি। পাবলিক অ্যাড টেক্সট নামে আমরা একটা ফাংশন দিচ্ছি। এই ফাংশনটা করবে কি, মেথডটা একটা এলিমেন্ট নেবে যার ধরন হচ্ছে স্ট্রিং আকারে নেবে সে, এবং আমি তাকে একটা ভ্যালু দিব, ভ্যালুটাও স্ট্রিং আকারেই দিব। সে করবে কি, আমাদের এটাকে অ্যাড করে দিবে, মানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এলিমেন্টটাকে ধরবে সে। তারপর হচ্ছে গিয়ে সে একটা টেক্সট নোট ক্রিয়েট করবে। ওকে, আমরা একটা কাজ করি, সে একটা প্যারাগ্রাফ নিবে। ঠিক আছে, এলিমেন্ট আমি প্যারাগ্রাফ নিলাম। এরপর হচ্ছে গিয়ে সে টেক্সট নোট নিবে, ডকুমেন্ট ডট ক্রিয়েট টেক্সট নোট কোথায়, এই যে ক্রিয়েট টেক্সট নোট। সে একটা টেক্সট নোট নিবে যার ভিতরে হচ্ছে গিয়ে টেক্সটটাকে আমি দিয়ে দিলাম ভ্যালিউ। এরপর যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমরা প্যারাগ্রাফের ভেতরে টেক্সট নোটটাকে অ্যাড করে দিব। অ্যাপেন্ড চাইল্ড করে আমরা টেক্সট নোটটাকে অ্যাড করে দিব। শেষ। সো ডেমো ক্লাসের ভিতরে আমাদের একটা মেথড আছে যে হচ্ছে এই কাজটা করে। ভালো কথা। এখন এই ক্লাসটাকে আমরা কিভাবে কল করব আমাদের HTML পেজের মধ্যে? তো কল করার জন্য আমরা যেটা করব, প্রথমে এই ক্লাসটাকে মডুলার ওয়েতে আমরা এক্সপোর্ট করব। আমরা এর আগে একটা এক্সপোর্ট শব্দটা লিখে দিব। এক্সপোর্ট শব্দটা যখন আমি লিখে দিলাম তখন এই ক্লাসটা এক্সপোর্ট হয়ে যাবে। এখন HTML এর ভেতরে যখন আমরা কোনো এক্সপোর্টেড কোনো কিছু ইউজ করতে চাবো, সেটাকে মডিউল আকারে ইউজ করতে হবে। এটা একটা HTML ফাইল। তো HTML ফাইলের মধ্যে আমি প্রথমে যেটা করি, হেডের মধ্যে স্ক্রিপ্টটাকে ইম্পোর্ট করি। এইখানে টাইপ দিতে হবে মডিউল, অন্য কোনো টাইপে কিন্তু হবে না। হ্যাঁ, টেক্সট অথবা জাভাস্ক্রিপ্ট দিলে হবে না। আর সোর্স দিতে হবে হচ্ছে কি, আমাদের যে সোর্সটা আমরা দিলাম, সোর্সটা কি, intro.js। আমরা কিন্তু টাইপস্ক্রিপ্ট ফাইল লিখছি, কিন্তু আমরা সোর্সটা বলে দিচ্ছি জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, এখন হচ্ছে আমরা যেটা করব, এখন বডির ভিতরে আমি আরেকটা স্ক্রিপ্ট লিখতে চাই। ওকে, এখানে স্ক্রিপ্ট, এখানেও টাইপ হচ্ছে মডিউল। এই তো, এবার হচ্ছে intro.js। আমি তো আসলে intro.js বলতে তো কিছু লিখি নাই, আমি তো লিখেছি into.ts। into.ts-টাকে হচ্ছে গিয়ে আমি একটু কম্পাইল করে নিব। tsc intro.ts। আচ্ছা, এখানে দেখেন আমি --টার্গেট ES6 দিয়েছি। হ্যাঁ, যেহেতু আমাদের এখন ব্রাউজারগুলোতে ES6 সাপোর্ট আছে, তো আমরা ES6-এ সরাসরি হচ্ছে গিয়ে ট্রান্সপাইল করতে পারি। তো ES6-এ আমরা ট্রান্সপাইল করে নিচ্ছি। এটার আরেকটা কারণ আছে, যখন হচ্ছে আমরা HTML-এর ভিতরে ডিরেক্টলি ES6 ইউজ করতে চাবো, তো ডিরেক্টলি অনেক সিনট্যাক্স কাজ করবে না। তো
তো সেজন্য হচ্ছে কি আমরা ট্রান্সপাইল করে নিচ্ছি, কারণ 100% সাপোর্ট এখনও কমপ্লিটলি আসে নাই আসলে প্র্যাকটিক্যালি। তো আমরা যেটা করছি, যেমন এখানে স্ট্রিং দিচ্ছি, এই টাইপগুলো তো আসলে টাইপস্ক্রিপ্ট ছাড়া আমরা দিতে পারবো না, সেজন্য হচ্ছে গিয়ে টাইপস্ক্রিপ্টে লেখা আর হচ্ছে গিয়ে এটাকে ট্রান্সপাইল করা হচ্ছে গিয়ে জেএসে। আমরা যদি জেএসটা দেখি, দেখেন এখানে কিন্তু কোনো স্ট্রিং টিং এগুলো কোনো কিছু নাই, ডিরেক্ট ভ্যালু হয়েছে। ওকে, ভালো কথা। তো আমি জেএসটাকে এখানে ইম্পোর্ট করলাম, এখানে কিন্তু আমি টিএসকে ইম্পোর্ট করি নাই, জেএসকে করেছি। এখন হচ্ছে আমরা সরাসরি কোডে চলে যাব, ইম্পোর্ট। এখন আমরা কিভাবে করেছি, এটাকে এক্সপোর্ট করেছি ডেমো ক্লাস। তো আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ডেমো ক্লাস ফ্রম কোড থেকে করেছি, জেএস ফাইল থেকে, রাইট? ওকে, ভালো কথা। করলাম, ইম্পোর্ট করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা একটা ইনস্ট্যান্স নেই, ডেমো ক্লাস ইনস্ট্যান্স সমান নিউ ডেমো ক্লাস দিয়ে দিলাম আমরা, তাই তো? এখন হচ্ছে ও যে আমি পাবলিক দিয়েছিলাম এখানে, খেয়াল আছে আপনার? এই পাবলিকের কারণে আমরা এটাকে ডট দিয়ে অ্যাড টেক্সটটাকে ব্যবহার করতে পারবো। সো আমরা যেটা করব সেটা হচ্ছে, যেটা করব DCIN অ্যাড টেক্সট, এর মধ্যে দুইটা প্যারামিটার নেয়, একটা হচ্ছে এলিমেন্ট আর একটা হচ্ছে গিয়ে ভ্যালু। সো আমরা এখন HTML এর ভেতরে একটা এলিমেন্ট বানাই। আমরা ধরলাম P একটা এলিমেন্ট আছে যার আইডি হচ্ছে হোয়াট এভার প্যারা। ওকে, সো এই আইডিটা আমরা এখানে পাস করে দিব, স্ট্রিং আকারে পাস করব আমি বলেছিলাম, এবং তার একটা ভ্যালু আমরা পাস করে দিব, ভ্যালু সেট ফ্রম মাই ডেমো ক্লাস। ওকে, সো এই লেখাটাই হচ্ছে গিয়ে আমাদের এই প্যারার ভিতরে দেখানোর কথা, কারণ হচ্ছে আমি এলিমেন্টটাকে দিয়েছি, এইটাকে দিয়েছি। যখন অ্যাড টেক্সটে যাচ্ছে তখন হচ্ছে গিয়ে এখানে অ্যাড টেক্সটে যাচ্ছে, অ্যাড টেক্সটে যাওয়ার পর এলিমেন্টটাকে নিচ্ছে, ভ্যালুটাকে নিচ্ছে, অ্যাপেন্ড চাইল্ড করে দিচ্ছে। সো আমরা আবার একটু টিএসসি দিয়ে এটাকে কম্পাইল করলাম। এখন হচ্ছে আমরা HTML এর ভেতরে HTML ফাইলটাকে এখন আমরা রিফ্রেশ দিলেই দেখা যাবে একটা প্যারার ভিতরে এই ভ্যালুটা সেট হয়ে গেছে। সেটটা আপনি কীভাবে করলেন? ক্লাসটাকে ইম্পোর্ট করলেন, ইম্পোর্ট করে নিউ দিয়ে কিওয়ার্ডটাকে দিয়ে ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করলেন, সেই ইনস্ট্যান্সকে ধরে পাবলিক ফাংশনগুলোকে আপনি এখানে ব্যবহার করতে পারছেন। সো লেট ইউ চেক ইট, ভ্যালু সেট ফ্রম মাই ডেমো ক্লাস, ইন্সপেক্ট করি, প্যারার ভিতরে এটা সেট হয়ে গেছে। তো আমরা দেখলাম যে আসলে ক্লাস এবং অবজেক্ট ওরিয়েন্টেড যেই জাভাস্ক্রিপ্ট আমরা করব, সেই জাভাস্ক্রিপ্ট আমরা ফ্রন্ট এন্ডে কীভাবে ব্যবহার করতে পারি তার একটা এক্সাম্পল আমরা দেখে নিলাম, যে আসলে আমরা এই মডিউল শব্দটা ব্যবহার করব জাভাস্ক্রিপ্টটাকে ইম্পোর্ট করার জন্য। এটাকে অবশ্যই ট্রান্সফার করে নিব আমরা টাইপস্ক্রিপ্ট দিয়ে, এবং তারপর হচ্ছে গিয়ে আমরা এই ইম্পোর্টে যে এখানে আমরা সরাসরি কোড করতে পারছি এখানে। ওকে, এখানে আপনি অন্য একটা ফাইল দিয়ে নিলেও কোনো সমস্যা হতো না, আপনি একটা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইল দিয়ে তার ভিতরে এই কোডগুলো করলেও কোনো প্রবলেম ছিল না, একই রকমভাবে কাজ করতো। থ্যাংক ইউ সবাইকে। ইনশাল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে আমরা অবজেক্ট ওরিয়েন্টেডের নেক্সট জিনিসগুলো কভার করব। ধন্যবাদ সবাইকে।